Hello everyone! Assalamualaikum. Welcome to Paper Craft Clash. How are you everyone? আপনারা সবাই কেমন আছেন? Now everyone it's your turn. সবাই আনমিউট করেন and বলেন যে সবাই কেমন আছেন? I'm doing great. Great, and how are you? I'm fine too. So everyone, আপনারা সবাই পেপার ক্রাফট ক্লাসের জন্য সবকিছু রেডি করে নেন। সবাই ক্যামেরায় চলে আসেন এন্ড শো করেন দেখি কে কে রেডি করে নিয়েছেন। এন্ড আই রিকোয়েস্ট এভরিওয়ান বি অন ক্যামেরা প্লিজ। নাফিসা ক্যামেরায় চলে আসেন, আব্দুল্লাহ ক্যামেরায় চলে আসেন, তারপরে তানভীর, আনিহা, আসিয়া, রাফিয়া, আয়াশ, সামিউল, রাফিয়া, জেবা সবাই ক্যামেরায় চলে আসেন। I request everyone be on camera please. সবাই ক্যামেরায় চলে আসেন and শো করেন। দেখি কে কে রেডি করে নিয়েছেন, সবাই শো করেন, আমি সবাইটা দেখতে চাই। ওকে, আমি দেখতে পাচ্ছি আপনারা প্রায় সবাই রেডি করে নিয়েছেন। সো আজকে আপনারা সবাই পেঙ্গুইন পাখি বানানো শিখবেন। আপনারা সবাই স্যারকে সালাম জানান। ধরনের অঙ্কন বেশি। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। সো হ্যালো স্যার, স্যার আনমিউট করেন এন্ড ক্লাস শুরু করেন। I request everyone be on camera please. সবাই ক্যামেরায় চলে আসেন। আব্দুল্লাহ, আফসানুল, তারপরে হচ্ছে আরিয়া, তানভীর, আসিয়া, আয়াশ, সামিউল, জেবা ক্যামেরায় চলে আসেন সবাই। আপনারা ক্যামেরায় আসেননি কিন্তু না, সবাই ক্যামেরায় চলে আসেন। মুনতাসির সবাই ক্যামেরায় চলে আসেন। আমি সবাইকে দেখতে চাই, সবাই ক্যামেরায় চলে আসেন। ওকে স্যার, ক্লাস শুরু করেন। হ্যাঁ হ্যাঁ, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ছোট বন্ধুরা, তোমরা এখন একটা কালো কাগজ নাও হাতে। ইনশাল্লাহ কালো একটা কাগজ নাও, পেঙ্গুইন তৈরি করা শেখাবো। এই যে দেখছো, এরকম পেঙ্গুইন। এই যে, তো এভরিওয়ান, আপনারা সবাই কালো রঙের কাগজ নেন, A4 সাইজের কালো রঙের। এই যে পেঙ্গুইন দেখা যাচ্ছে হ্যাঁ, এরকম। তো সবাই কালো রঙের কাগজ নেন A4 সাইজের এন্ড সবাই শো করেন। সবাই শো করেন দেখি। সবাই কালো রঙের কাগজ শো করেন A4 সাইজের। সবাই শো করেন এন্ড আই রিকোয়েস্ট এভরিওয়ান বি অন ক্যামেরা প্লিজ। সবাই ক্যামেরায় চলে আসেন এন্ড শো করেন।
সবাই শো করেন। ওকে, আমি দেখতে পাচ্ছি আপনারা প্রায় সবাই রেডি করে নিয়ে এসেছেন। আর একটা সাদা কাগজ নেন, হ্যাঁ। সো একটা এভরিওয়ান, সবাই সাদা রঙের কাগজও নিয়ে নেন। হোয়াইট। সবাই ক্যামেরায় চলে আসেন এন্ড শো করেন দেখি। স্যার কালো রং স্যারে তো হবে না এটা। না, পেঙ্গুইন তো সাদা কালো। স্যার যাদের কাছে নেই তারা কি করবে? তারা আপাতত অন্য রং নিয়ে, কিন্তু পরে বাসায় কালো রং সংগ্রহ করে আবার আরেকটা বানাবে বাসায় একা একা। সো যাদের কাছে কালো রং নেই তারা হচ্ছে অন্য কালার নেন এখন, এন্ড পরে আপনারা সবাই কালো রং দিয়ে করে নেবেন, তাহলেই হবে। যাদের কাছে কালো নেই তারা অন্য রং নেন। এন্ড আমি তো জানি যে সাদা সবার বাড়িতেই আছে, তাই সবাই সাদা এন্ড কালো একটা কাগজ নিয়ে নেন। হ্যাঁ, আপনারা সবাই কালো ছাড়া, যাদের কালো নেই তারা অন্য কালারের নিবেন, এন্ড যাদের আছে তারা কালো কালারের নিবেন। সবাই A4 সাইজের একটা কালো এন্ড একটা সাদা কালার কাগজ নিয়ে নেন। কালো এন্ড সাদা, এন্ড সবাই ক্যামেরায় শো করেন দেখি। আই রিকোয়েস্ট এভরিওয়ান বি অন ক্যামেরা প্লিজ। সবাই ক্যামেরায় চলে আসেন এন্ড শো করেন কালো এন্ড সাদা A4 সাইজের কাগজ, ব্ল্যাক এন্ড হোয়াইট। সবাই শো করেন ব্ল্যাক এন্ড হোয়াইট। ওকে, আমি দেখতে পাচ্ছি আপনারা প্রায় সবাই রেডি করে নিয়েছেন। সো কালো ছাড়া আপনারা যে কোনো কালার নিয়ে নেন যেহেতু আপনাদের কাছে নেই। স্যার শুরু করেন। এখন একটা বৃত্ত তৈরি করে নেন, হ্যাঁ। সাদা রঙের একটা কাগজ নিয়ে একটা বৃত্ত তৈরি করে নেবেন। কত বড় পেঙ্গুইন বানাবেন? আর যে আমি যে বানাইছি এটা, এটা বানাইছি হলো বৃত্ত। সাদা বৃত্তটা আছে আপনার 3.5, মানে 3 ইঞ্চি বা 3.5 ইঞ্চি আছে আর কি। 3.5 ইঞ্চি মাপের আর বৃত্ত। এই যে এত বড় বৃত্ত, কম্পাস দিয়ে মাপ দিয়ে কেটে নেন। 3.5 ইঞ্চিও হতে পারে, অথবা আপনি 4 ইঞ্চি হতে পারে। আপনি কাগজের, আপনি কত বড় বানাবেন আপনার ইচ্ছা মতো। ব্যান্ডে নিয়ে আমরা সোজাই সবাই, দেখান। হ্যাঁ, তারপরে আমরা এটা কাটে নেবো এটা গোল। কম্পাস দিয়ে আমরা বৃত্ত এঁকে নিয়ে কেঁচি সো দিয়ে আমরা, এবার আপনারা সবাই রুল কম্পাস দিয়ে বড় একটা বৃত্ত আঁকিয়ে নেন ওই সাদা কাগজের মাঝেই। রুল কম্পাস দিয়ে বড় বৃত্ত আঁকিয়ে নেন, এরপরে সে বৃত্তের রেখা অনুযায়ী কেটে নেন। রুল কম্পাস দিয়ে সবাই আঁকিয়ে নেন, তাহলে সবারটা পারফেক্ট হয়ে যাবে, বৃত্ত একদম পারফেক্ট। সবাই রুল কম্পাস দিয়ে আঁকিয়ে নেন সাদা হোয়াইট রঙের কাগজ। আর আমার তো মনে হয় সবার বাড়িতেই হোয়াইট রঙের কাগজ আছে। তো আপনারা সবাই ব্ল্যাক এন্ড হোয়াইট কাগজ নেন, কালো এন্ড সাদা A4 সাইজের। এরপরে আপনারা সবাই রুল কম্পাস দিয়ে সাদা কাগজের উপরে বৃত্ত আঁকিয়ে নেন, তারপরে সবাই কেটে নেন রেখা অনুযায়ী সাদা কাগজের উপরে। স্যার বৃত্তের মাপ কত? বৃত্তের মাপ 3.5 আমি নিয়েছি। আপনি ইচ্ছা করলে বড়ও নিতে পারেন। সো
স্যার নিয়েছে 3.5 অ্যান্ড ইঞ্চ আপনারা ইচ্ছা করলে বড়ও নিতে পারেন। ইঞ্চ 3.5 ইঞ্চ। আপনারা ইচ্ছা করলে বড়ও নিতে পারেন। স্যার নিয়েছে 3.5 ইঞ্চি। সো সবাই রুল কম্পাস দিয়ে হোয়াইট কাগজের উপরে বৃত্ত আঁকিয়ে নেন, এরপরে সবাই কেটে নেন রেখা অনুযায়ী। হোয়াইট কাগজের উপরে রুল কম্পাস দিয়ে বৃত্ত আঁকিয়ে নেন, এরপরে সবাই কেটে নেন। And I request everyone be on camera, please. Muntasir, be on camera, please. Then Rafia, be on camera. Then Zareen, be on camera. Tanvir, be on camera. Ayash, be on camera, please. Samuel, be on camera, please. Jeba, be on camera, please. যারা বুঝতে পারবেন না তারা নিচে চ্যাট অপশন আছে, চ্যাট বক্সে গিয়ে লিখে দিবেন, তাহলে আমরা আবার বুঝিয়ে দিব। যারা বুঝতে পারবেন না তাদের জন্য নিচে চ্যাট অপশন আছে, চ্যাট বক্সে গিয়ে লিখে দিবেন, তাহলে আমরা আবার বুঝিয়ে দিব। সো এভরিওয়ান, সবার কি শেষ? দেখি সবাই শো করেন কার কার শেষ। And I request everyone be on camera, please. সবাই ক্যামেরায় চলে আসেন এন্ড শো করেন দেখি কার কার শেষ। আমি সবাইটা দেখতে চাই, সবাই শো করেন দেখি। অনেকেই শো করাচ্ছেন না, কিন্তু না, সবাই শো করেন দেখি কার কার শেষ। সবাই শো করেন। ওকে, আমি দেখতে পাচ্ছি প্রায় সবারই শেষ। স্যার পরবর্তী ধাপে চলে যান। এরপরে আমরা এই যে সিপির মাপ আছে, এই সিপির মাপে দুইটা বৃত্ত কেটে নেন। কাগজ ভাঁজ দিয়ে নেবেন, একটা কাটলেই দুটো হবে, এরকম কাগজ ভাঁজ দিয়ে, হ্যাঁ, একটা আগে আপনি দাগ দিয়ে নিলেন, অথবা কম্পাস দিয়েও দিতে পারেন। কম্পাস দিয়েও দিতে পারেন, আবার আপনি এই বোতলের সিপি দিয়েও দিতে পারেন। তো এভরিওয়ান, এটা আপনারা সবাই কয়েন দিয়েও দিতে পারেন, পয়সা। এন্ড রুল কম্পাস দিয়েও দিতে পারেন, পয়সা দিয়েও দিতে পারেন। একটা মাপ দিয়ে নিলেই, কাগজ দিয়ে ভাঁজ দিলে একটা কাটলেই দুটো হবে। এই যে আমি একটা মাপ দিয়ে দিচ্ছি, দেখেন, এই একটা মাপ দিলাম। এখন আমি কাগজ ভাঁজ দেব, কাগজ ভাঁজ দিয়ে কাটবো, একটা কাটলেই দুটো হবে, দুইবার আর কাটতে হবে না। এই দেখেন। তো এভরিওয়ান, সবাই স্যারের মতো করে বৃত্ত আঁকানোর পরে কেটে নেন। এন্ড যারা বুঝতে পারবেন না তারা এখনই চ্যাট বক্সে লিখে দেন, আমরা আবার বুঝিয়ে দিব। এই যে দেখেন আমি কাটতেছি, দেখেন একটা একটা শুধু এঁকে নিয়েছি, আর আমি সেই অনুযায়ী ভাঁজ দিয়ে কাটতেছি, একটা কাটবো, দুইটা বের হবে। আমাদের দুইটা বৃত্ত দরকার তো, চোখের জন্য, পেঙ্গুইনের চোখের জন্য দুইটা বৃত্ত দরকার, কিন্তু দুইটা আমি মাপ দেব না, মাপ দিয়ে শুধু একটা দিছি, একটা দিয়েছি, কাগজ ভাঁজ করে নিয়েছি, কাটলাম। এখন দেখেন এই যে দুটো হয়ে গেল, এই যে দুটো হয়ে গেল। এর দুটো আমরা চোখ বানাবো।
যারা বুঝতে পারবেন না তারা চ্যাট বক্সে লিখে দিবেন, আমরা আবার বুঝিয়ে দিব। তাহলে এটা আরেকবার বুঝিয়ে দেন। কাগজ, এই যে দেখেন আমি একটা কাগজ নিয়েছি, হ্যাঁ। কাগজের উপরে আমি এই বোতলের সিপিটা রাখলাম, রেখে, হ্যাঁ, রেখে তারপরে আমি কি করব, এই চতুর্দিকে আমি একটা, তো আপনারা চাইলে এটা পয়সা দিয়েও করতে পারেন। হ্যাঁ, এরম করে আমরা এই যে বৃত্ত এঁকে নিলাম। একটা এঁকে, একটা শুধু এঁকে নিলাম, দুইবার লাগবে না। সময় এবং পরিশ্রম কমানোর জন্য কি করব, এই কাগজটা আমি ভাঁজ করে নেব। এই যে দুইটা ভাঁজ করলাম, একটা ভাঁজ, একটা ভাঁজ করলে দুটা, এই যে একটা কাটবো, দুইটা হয়ে যাবে। কেটে দেখাবো? স্যার দেখেন। আচ্ছা, কেটে দেখাই। এটা একটা মানে যে এর পরবর্তীতেও এই কাজটা আমাদের কাজে লাগবে, এই বুদ্ধিটা, এই টেকনিকটা আমাদের সবসময় কাজে লাগবে। যে দুই একই জিনিস যদি দুই দুই রকম যাতে না হয়, দুইটা দরকার হচ্ছে, তখন ভাঁজ দিলেই একই জিনিস দুইটা হবে, একদম সেম হয়ে যাবে। একটা শুধু এঁকে নিলেই দুইটা হয়ে যাবে, কাগজ শুধু ভাঁজ করা। আবার যদি চারটা দরকার হয়, তাহলে দুইবার ভাঁজ দেবো, তাহলে চারটা হবে। একই জিনিস যদি চারটা দরকার হয়, একই মাপ, সেম মাপ, তখন কাগজ চার ভাঁজ করে নিয়ে নিলেও হয়ে যাবে। এই যে দেখেন, দুইটা হয়ে গেল। এরকম দুইটা বৃত্ত আমরা তৈরি করে নেব। তো এভরিওয়ান, সবাই স্যারের মতো করে বৃত্ত আঁকানোর পরে কেটে নেন। সো সবার কি শেষ? দেখি সবাই শো করেন কার কার শেষ। And I request everyone be on camera please. Everyone ক্যামেরায় চলে আসেন and শো করেন দেখি, সবাই ক্যামেরায় চলে আসেন and শো করেন দেখি কার কার শেষ। সবাই শো করেন, আমি সবাইটা দেখতে চাই। সবাই শো করেন দেখি, সবাই শো করেন। অনেকেই শো করাচ্ছেন না কিন্তু না, অনেকেই শো করাচ্ছেন না কিন্তু না, সবাই শো করেন। ওকে, সো আমি দেখতে পাচ্ছি প্রায় সবারই শেষ। স্যার পরবর্তী ধাপে চলে যান। এখন এই যে সাদা বৃত্তটা আছে, এই সাদা বৃত্তটা ঠিক মাঝখানে একটা ভাঁজ দিয়ে নেন। একটা ভাঁজ দিয়ে সমান সমান করে, একটা ভাঁজ দিয়ে আর একটা ভাঁজ দেন, একদম সমান সমান দুইটা ভাঁজ দেন। তো এবার আপনারা সবাই বড় বৃত্ত যেটা আছে, বড় বৃত্ত আছে ওখানে হচ্ছে মাঝখানে, একদম মাঝখানে ভাঁজ দিয়ে নেন। এরপর ওটার মাঝখানে আবার ভাঁজ দিয়ে নেন। দেখেন স্যার, এটা আবার দেখেন। এই যে দেখেন, ঠিক একটা ভাঁজ দিলাম, মাঝখানে একদম সমান কিন্তু হয়েছে, একদম
প্লেন, হ্যাঁ। তারপরে আবার এই এক ভাঁজ দিলাম, আবার এই দুই কর্নার মিলিত করে একদম সমান করে আমি আরেকটা ভাঁজ দেবো। এই ভাঁজটা দেওয়ার উদ্দেশ্য হলো যে আমরা যখন চোখ বসাবো, পা বসাবো, এই মাঝখানের রেখা থেকে যেন সমান দূরত্বে থাকে, এই জন্য মাঝখানে সেন্টার বসানো। হাত বসানো, দুই পাশে হাত বসবে। হ্যাঁ, এর যে একটা রেখা থাকলো আর কি, চিহ্ন থাকলো, মেজারমেন্টটা যেন ঠিক থাকে। তাহলে বেশি আর চিন্তা করতে হবে না যে কম বেশি হলো, হাত একটা নিচে হলো একটা উপরে হলো, চোখ একটা নিচে পড়লো, বাম একটা হয়তো উপরে উঠলো, এরকম যেন না হয়। তার জন্য আমি সহজ করে দিলাম, যাতে তাড়াতাড়ি হয় এবং সহজ হয় এবং নিখুঁত হয়। স্যার এটা আবার বুঝিয়ে দেন। স্যার আপনি হচ্ছে ভাঁজ করেই নেন। এই যে দেখেন আমার আমি তো বানাইছি, এই চোখটা যেন এই পাশে সমান হয়, এই পাটা যেন ঠিক মাঝখানের বর্ডারটা এই জন্যই দেওয়া, এই পাশে যেন সমান হয়, আবার এই হাতটা এই সোজাসুজি হয়। এই জন্য এই মেজারমেন্ট ঠিক রাখার জন্য আমরা কি করতেছি, প্রথমে আমরা মাঝখানে একটা ভাঁজ দিয়ে নিলাম, নিলে এই একটা রেখা পড়ে গেল চিহ্ন। তারপরে আবার এটা আমি আরেকটা ভাঁজ দিলাম, উত্তর দক্ষিণ আর পূর্ব পশ্চিম যেন চারটা দাগ পড়ে গেল, দুইটা দাগ, এই সোজাসুজি একটা দাগ, এই সোজাসুজি একটা দাগ, ভাঁজ পড়ে গেল। এই ভাঁজ অনুযায়ী আমরা এই চোখ বসাবো। এই যে এই ভাঁজের এই পাশে একটা দিলাম, আবার এই পাশে একটা দিলাম, যাতে একদম মিডিল হয়, মাঝখানে ঠিক। আবার এই পাশে হাত বসাবো, এই পাশে হাত বসাবো, যেন মাঝখানে পড়ে। তার জন্য এই সহজ বুদ্ধি হলো ভাঁজ করে নেওয়া। আবার এর পা বসাবো, এই দাগে যেন এই পাশে আর এই পাশে সমান দূরত্বে থাকে। সবাই বুঝতে পারছেন তো? আবার দেখেন আমি ভাঁজ দিচ্ছি, দেখেন এই যে একটা ভাঁজ দিলাম, সমান করে একদম সমান করে ভাঁজ দিলাম। আবার আমি আরেকটা ভাঁজ সমান করে দিলাম, দিয়ে আমি একদম চাপা দিলাম, মাঝখানে কোণাটা যেন ঠিক হয়। হ্যাঁ, চাপা দিলাম, দিয়ে তারপরে আমি ভাঁজটা একটু মেলাম, এই হয়ে গেল। অর্থাৎ সমান সমান যেন চারটা ভাগ, বোঝা যায় যেন চার ভাগ হয়েছে। যদিও চার ভাগ দরকার নাই, কিন্তু হাত পা তারপরে চোখ এগুলো যেন ঠিক মিডিলে পারে, সেন্টারে পারে। স্যার পরবর্তী ধাপে চলে যান। আচ্ছা, এখন কি করবো আমরা, গুলো নেই হাতে, গুলো নেই, গুলো নেই, গুলো তো নিয়ে এভরিওয়ান আমরা, সবাই গ্লু নিয়ে নেন। হ্যাঁ, গুলো নিয়ে এই যে এখানে একটু মাঝখানে একটু আঠা, মাঝখানের একটু নিচের দিকে একটু আঠা লেগে নিলাম। হ্যাঁ, দুইটা দুইটা বৃত্ততে, আমরা ছোট বৃত্ততে আর কি, একটু মাঝখানের চেয়ে একটু নিচের দিকে একটু আঠা লাগিয়ে নিলাম। লেগে নেওয়ার পরে আমি ঠিক করব কি, এই মাঝখানের যে রেখা আছে ভাঁজ, ওই ভাঁজের ঠিক মাঝামাঝিতে আমরা এই ডান পাশে এবং এই ভাঁজ সহ আর সোজা আর কি, এই সোজা, এই সোজা একটা বসাবো। আবার ঠিক সোজা সুজি আবার আমি আর একটা বসাবো, এই সোজা, একদম ভাঁজটা যেন মিডলে রাখবো, এরকম। স্যার কোন আঠা বৃত্ত, নিব? হ্যাঁ, বৃত্ত থেকে অর্ধেক, অর্ধেকের মতো উপর দিকে যাবে চোখটা, দেখেন দেখেন আজ এখানে আমি বানাইছি, দেখেন বৃত্ত, সাদা বৃত্ত থেকে একটু উপরে, অর্ধেক উপরে যাবে, অর্ধেকের একটু উপরে যাবে, মানে যে মাঝামাঝি। বুঝতে পারতেছেন না? আবার দেখাবো। স্যার কোন আঠা নিবে? নিলেই হলো আর কি, এই সাদাটাই নেওয়াই ভালো, তাড়াতাড়ি শুকে যাবে। সো এভরিওয়ান সবাই সাদা আঠা নিয়ে নেন। ওই স্যার ঘন পাতলাটা, নাকি পাতলা? পাতলাটা ইয়ে হয়, শুকাতে দেরি হয়, ঘনটাই নেই। সো এভরিওয়ান সবাই সাদা ঘনটা নিয়ে নেন।
Yahoo. And I request everyone be on camera, please. সবাই ক্যামেরায় চলে আসেন। দেখেন অর্ধেকের মতো একটু উপরে যাবে বৃত্তর থেকে, বড় বৃত্তর থেকে অর্ধেক উপরে যাবে, অর্ধেক ভেতরে থাকবে। এই ভাঁজ ভাঁজের রেখা বরাবর একদম লেগে দিচ্ছি আমি, দেখেন একটু উপরে, অর্ধেক উপরে যাবে, অর্ধেক সাদা বড় বৃত্তের মধ্যে থাকবে। হয়ে গেল। এবং খেয়াল রাখতে হবে এটা যেন সোজা হয়। এই ধরেন বোঝা দিচ্ছি, এই যে এই উপরে মাথা যেন একদম সোজা থাকে, এরকম সোজা। দরকার হলে এখানে আমরা একটা স্কেল বসাই নেব, যাতে এই দুই চোখ একদম সোজা থাকে, একদম সোজা। দেখেন। তো এভরিওয়ান সবাই স্যারের মতো করে আঠা দিয়ে লাগিয়ে নেন। আচ্ছা, তো এভরিওয়ান সবার কি শেষ? দেখি সবাই শো করেন কার কে শেষ। And I request everyone be on camera, please. সবাই ক্যামেরায় চলে আসেন and শো করেন দেখি কার কার শেষ। আমি সবারটা দেখতে চাই, সবাই শো করেন দেখি কার কার শেষ। সবাই শো করেন, আমি সবাইটা দেখতে চাই। I request everyone be on camera, please. সবাই ক্যামেরায় চলে আসেন। Zareen be on camera, please. Ayash be on camera. Zeba be on camera. Rafia be on camera. Afsanul be on camera. Mustasir be on camera. Muntasir be on camera, please. আমি সবাইকে দেখতে চাই, সবাই ক্যামেরায় চলে আসছেন। ওকে, আমি দেখতে পাচ্ছি প্রায় সবারই শেষ। স্যার পরবর্তী ধাপে চলে যান। তারপরে এই যে এই কালারের আমরা একটা কাগজ নিই, একটু হালকা গোলাপি, এটা একটু পা বানাবো। একটু পা তৈরি করে নিই। স্যার এটা কি রঙের? একটা, এটা হলো হালকা কমলা জাতীয় আর কি। সো এবার আপনারা সবাই হালকা কমলা রঙের কাগজ নিয়ে নেন। ছোট একটা টুকরো নিলেও হবে আর কি। ওই সো আপনাদের কাছে যদি কাটা থাকে ছোট টুকরা তাহলে হবে। আর যে স্যার এরকম দুটো আমরা এই পায়ে দিয়ে রং না লাগাবো। থাকলে অন্য কোন রং নিতে পারবে? হ্যাঁ, লাল নিলে হয়তো, হলুদ নিলেও হবে। সো হলুদও নিতে পারবেন, হলুদ নিতে পারবেন। এই যে এই কালার দিয়ে আমরা এই যে দেখেন ঠোঁট তৈরি করব, দেখা যাচ্ছে তো না? তারপরে আমরা এরকম পা তৈরি করব, পায়ের তলা আর কি।
তো এরকম ঠোঁট তুলে। সবাই হলুদ রঙের কাগজও নিতে পারেন, কিন্তু সবচেয়ে ভালো হয় এই রঙের কাগজ নিলে। এন্ড যাদের কাছে এই রং আছে তারা এই রং নেবেন, এন্ড যাদের কাছে এই রং নেই তারা হলুদ রং নেবেন, তাহলেই হয়ে যাবে। স্যার কমলা নিলে হবে? হ্যাঁ, কমলা নিলেও হবে। সো কমলা নিলেও হবে। সো এভরিওয়ান, কমলা রং নিলেও হবে। পা এখনো আর্ট করেন। সো স্যার এইবার পরবর্তী ধাপে চলে যান। এখন পা আর্ট করে নি। পা কেমন করে আর্ট করবো দেখেন। এরকম করে একটা আঁকে নিলেই হবে, ভাঁজ দিয়ে কাটলেই দুটো হবে। তো এই যে এভরিওয়ান, চারটা একটা হবে। সবাই স্যারের মতো করে পা আর্ট করে নেন। তো যাদের কাছে কমলা রঙের কাগজ নেই তারা হলুদ রঙের কাগজ নেন। এটা হলো পায়ের তলা আর কি। তো যারা পা কেন বুঝতে পারবেন না তারা এক্ষুনি চ্যাট বক্সে লিখে দেন, আমরা আবার বুঝিয়ে দিব। যারা বুঝতে পারবেন না, সবাই স্যারের মতো করে পা ড্রয়িং করে নেন। বুঝতে And পারতেছেন I না? request না হলে everyone আমি be on camera না please. হলে আমি কলম দিয়ে এঁকে দেই, কলম দিয়ে এঁকে দেই, তাহলে বুঝতে পারবেন। সবাই ক্যামেরা চলে আসেন এন্ড স্যারের মতো করে ড্রয়িং করে নেন। এই হলো পায়ের বৃত্ত। দেখা যাচ্ছে তো? না, দেখা যাচ্ছে। তারপরে এর সাথে আমরা ঠোঁট এঁকে নেই। ঠোঁট ঠোঁট এঁকে নেই। এই সোজা একটা দাগ দিলাম, তারপরে ত্রিভুজের মতো আর কি, লম্বা একটা ত্রিভুজের মতো আমরা এঁকে নেব। এই, তো যারা বুঝতে পারবেন না তারা চ্যাট বক্সে লিখে দেন, আমরা আবার বুঝিয়ে দিব। স্যার এটা একটু এরকমই রাখেন, সবাই ড্রয়িং করে নিই। হ্যাঁ, এরকম করে একটা লম্বা ত্রিভুজ এঁকে নেন, ওটা হলো ঠোঁট। তো সবাই স্যারের মতো করে ড্রয়িং করে নেন। যারা বুঝতে পারবেন না তারা চ্যাট বক্সে লিখে দেন, আমরা আবার বুঝিয়ে দিব।
হ্যাঁ, সবার ড্রয়িং হয়েছে। এখন আমি কাগজ ভাঁজ করি, স্যার কাটে নেই। কাগজগুলোতে চলে যান। হ্যাঁ, এখন এটা আমরা একটু ভাঁজ করে নিই। করে নিলে তাহলে একটা কাটলেই দুটো হবে। সো যাদের হলুদ নেই তারা কমলা নেন। স্যার এটা ভাঁজ করে কাটেন। হ্যাঁ, তো এভরিওয়ান দেখেন, স্যার ভাঁজ করে কেটে নিচ্ছে, আপনারাও ঠিক একই রকম করে ভাঁজ করে কেটে নেন। এন্ড যারা বুঝতে পারবেন না তারা চ্যাট বক্সে লিখে দিবেন, আমরা আবার বুঝিয়ে দিব। স্যার ক্যামেরায় এসে কাটেন। এই যে দুটো পা হলো, এই দুটো পা হয়ে গেল। হ্যাঁ, এখন ঠোঁটটা কিন্তু ভাঁজ করা আমার যাচ্ছে না। ঠোঁটটা এরম করে ভাঁজ করতে গেলে কেটে পড়ে যাবে, কিন্তু ঠোঁটটা তো লেগে থাকতে হবে। তাহলে কি করতে হবে? এই সিস্টেম করে ভাঁজ করে আগে নিতে হবে। এই কাগজটা আগে সিস্টেম করে ভাঁজ করে নিলাম। তারপরে আমি আঁকে নেব। এই ওই ভাঁজটা হয়নি, কিন্তু কেটে পড়ে যাবে। আর ঠোঁটটা পড়ে যাওয়া হবে না। এই সিস্টেম করে ভাঁজ করে কেটে নেন, তাহলে আপনার পড়ে যাবে না। এই পড়ে গেলে আবার আঠা দিয়ে লাগিয়ে দিতে হবে, বিরক্ত লাগবে আর কি। এই হলো ঠোঁট। এই হলো ঠোঁট। নিচের পাটে আঠা লাগবে, উপরেরটা একটু এক্সট্রা স্যার থাকবে, এটা মনে হবে যেন। হচ্ছে দুইটাই আবার দেখেন, মানে ড্রয়িং করে কেটে হ্যাঁ, দুইটাই আবার দেখেন। সো এভরিওয়ান আচ্ছা। যারা বুঝতে পারেননি তারা দেখে নেন। আসলে আগে আগে কাগজটা এরকম করে ভাঁজ করে নেন আপনারা। সো এভরিওয়ান আপনারা সবাই কাগজ মাঝখান এই যে দিয়ে লম্বা লম্বি লম্বা লম্বি একটা ভাঁজ করে নেন। ভাঁজ করে নিলেন তো। এখন আগে ঠোঁটটাই করি, যে ভাঁজের যেটা জোড়া খোলা আছে, খোলা অংশ নিচের দিকে রাখেন। রেখে এইভাবে ত্রিভুজের মতো লম্বা একটা ত্রিভুজ এঁকে নেন। এর লম্বা যে অংশে মোড়ানো আছে এর উপরের দিকে রাখেন। হ্যাঁ, এই যে এঁকে নেন। তারপরে পাটা আঁকাবেন এরকম করে। এই পাটা এরকম করে এঁকে নেন। পা তো কেটে পড়ে গেলেই ভালো, কিন্তু ঠোঁটটা যেন পড়ে না যায়, এই জন্য আমি ওই সিস্টেম করে ভাঁজ করে নিতে বললাম। এরকম করে আপনারা ড্রয়িং করে নেন, তারপরে আবার কেটে নেন। তো ড্রয়িং করে নেওয়ার পরে সবাই কেটে নেন। এই যে ঠোঁট আমি কেটে নিলাম। আর এখন আমি পা কাটবো। হ্যাঁ, তো স্যার এটা বুঝিয়ে দেওয়ার জন্য করছে, আপনাদের হচ্ছে দুইটা কেটে নিতে হবে না। এই এই পা কেটে নিলাম।
এভরিওয়ান, সবার কি কেটে নেওয়া শেষ? দেখি সবাই শো করেন কার কার শেষ। And I request everyone be on camera please. Everyone সবাই ক্যামেরায় চলে আসেন and শো করেন দেখি কার কার শেষ। অনেকেই শো করাচ্ছেন না, কিন্তু না, সবাই শো করেন। সবাই ক্যামেরায় চলে আসেন and শো করেন দেখি কার কার কাটা শেষ। ওকে, আমি দেখতে পাচ্ছি প্রায় সবারই শেষ। অ্যান্ড তুবা, আসিয়া, জেরিন, আদিল, আয়াশ, জেবা, রাফিয়া, সবাই ক্যামেরায় চলে আসেন। আই রিকোয়েস্ট এভরিওয়ান বি অন ক্যামেরা প্লিজ। সবাই ক্যামেরায় চলে আসেন। তো আমি দেখতে পাচ্ছি প্রায় সবারই শেষ। স্যার, পরবর্তী ধাপে চলে যান। এখন এই যে সাদা বৃত্তটা নেন, বড়টা নেওয়ার পরে এই যে ভাঁজটা আছে মাঝখানে, ভাঁজের, হ্যাঁ, এতটুকু অন্তত দূরত্বে, এতটুকু দূরত্ব রাখেন, রেখে এখানে একটু আঠা ভরে নেন। আঠা ভরে নেন, এখানে দূরত্ব এতটুকু একটা চিহ্ন রেখে এখানে আঠা ভরে নেন। নেওয়ার পরে পা দুটা সেট করে নেবেন। একটু আঠা ভরে নিলাম, একটু আঠা ভরে নিলাম। এগুলো আঠা বেশি অল্প দিলেও হয়ে যায়, বেশি লাগে না। আঠা ভরে দিলেন, দেওয়া হয়েছে। স্যার, পরবর্তী ধাপে চলে যান। হ্যাঁ, তারপরে এখন এই একটা পা এর এই আঠার উপর সেট আপ করে দেন। এই যে আমি একদম সাদা বৃত্তর সীমানায় ঘেঁষে আর দূরত্ব যে আমি সীমানা চিহ্ন দিয়েছি, ওই চিহ্নের সাথে সীমানায় ঘেঁষে এবং এই বৃত্তর সীমানায় ঘেঁষে আমি একটা পা সেট করে দিলাম। অনুরূপ ভাবে আমি আরেকটা পা সেট করে দেব এই পাশে। এই সাদার সীমানা আর হলো যে চিহ্ন দিয়েছি ওই সীমানা। হ্যাঁ, এই যে সমান সমান হয়ে গেল। কাজ কিন্তু প্রায় আর বেশি বাকি নাই। এখন শুধু চোখের মনিটা আমরা, মার্কারি পেন নেই, মার্কার পেন যাদের নাই এমনি জেল পেন হলেও হবে। চোখের যে মানে মনিটা আমরা বসাবো, এটা আগে পাটা আগে সেট আপ হয়ে যাক। সো এভরিওয়ান, সবার কি শেষ? দেখি সবাই শো করেন কার কার শেষ।
কার কার আঠা লাগানো শেষ দেখি, সবাই শো করেন। And I request everyone be on camera please. সবাই ক্যামেরায় চলে আসেন and শো করান। Abdullah be on camera please. Adil, Tuba, Sia, Zerin, Ayash, Jeba, Rafia be on camera please. সবাই ক্যামেরায় চলে আসেন and শো করেন দেখি কার কার শেষ। আমি সবাইটা দেখতে চাই, সবাই শো করেন। ওকে, আমি দেখতে পাচ্ছি প্রায় সবারই শেষ। স্যার পরবর্তী ধাপে চলে যান। তারপরে দেখেন, এই যে চোখের ছোট বৃত্ত লাগানো আছে, এর চোখের মনিটা লাগাবেন অর্ধেকের, মনে করেন এখানে অর্ধেক, তাই না? এটা এটা হলো মাঝখান, এটা হলো মাঝখান, যেদিক দিয়ে এই বৃত্তটা গিয়েছে বড়টা, এখান থেকে বৃত্ত দিবেন নিচের দিকে, দিয়ে তারপরে মার্কার পেন দিয়ে বা কালো রং দিয়ে ভরাট করে দেবেন, তাহলে হয়ে যাবে। তো যারা বুঝতে পারবেন না তাদের জন্য নিচে চ্যাট অপশন আছে, চ্যাট বক্সে গিয়ে সবাই লিখে দিবেন, তাহলে আমরা আবার বুঝিয়ে দিব। এই হলো আপনার চোখ। এই হলো চোখ। তারপরে চোখের মনি হয়ে গেলে আমরা কি করব, এখানে একটু আঠা দিয়ে নেব। স্যার থামেন, সবাই এটা দিয়ে নিক। স্যার চোখের মনিতে কাগজ বসিয়ে দিলে হবে না কালো? হবে, কিন্তু ওটা কাটতে একটু সময় লাগে, এই জন্য আমি পেন দিয়ে দিলাম। তো যারা কাগজ কেটে দিতে পারবেন তাদেরটা আরো ভালো হবে দেখবেন। স্যার পরবর্তী ধাপে চলে যান। তারপরে এখানে একটু আমরা আঠা ভরে নেই, ওই যে ঠোঁটটা নেওয়ার জন্য। এখানে দুই বৃত্তের দুই চোখের মাঝখানে একটু নিচে নিচে বোঝা যাবে সামান্য, হ্যাঁ। আঠা ভরে নিয়ে আমরা ঠোঁটটা সেট আপ করে দেবো, হ্যাঁ। সো উপরের ভ্রু আপনারা সবাই দিয়ে নেন, দেখেন স্যার কিভাবে ড্রয়িং করেছে। এই যে দেখেন, এখানে আমি সবাই ঠোঁট মার্কার বসাবো। পেন দিয়ে ড্রয়িং করে নেন উপরে ভ্রু এন্ড চোখের মুনি।
এই যে ঠোঁট বসে গেলাম। এরপরে সবাই আঠা দিয়ে ঠোঁট বসিয়ে দেন। এই যে ঠোঁট মনে হয় যে হা করতেছে, দেখেন মনে হচ্ছে হা করতেছে। খুব খুশি আছে, খুব খুশি। পেঙ্গুইন খুব খুশি, মুখ হা করছে, দেখছেন? এন্ড যারা বুঝতে পারবেন না তারা চ্যাট বক্সে লিখে দিবেন, আমরা আবার বুঝিয়ে দিব। সো এভরিওয়ান, সবার কি শেষ? দেখি সবাই শো করেন কার কার শেষ। And I request everyone be on camera please. সবাই ক্যামেরায় চলে আসেন and শো করেন দেখি কার কার শেষ। আমি সবাইটা দেখতে চাই, সবাই শো করেন দেখি। অনেকেই শো করাচ্ছেন না কিন্তু না, সবাই শো করেন দেখি কার কার শেষ। সবাই শো করান। ওকে, আমি দেখতে পাচ্ছি প্রায় সবারই শেষ। স্যার পরবর্তী ধাপে চলে যান। তারপরে আমরা বড় একটা মানে কালো রঙের কাগজ, বড়, এর চেয়ে একটু বড় সাইজ বৃত্ত কেটে নিতে হবে। আমরা কালো কাগজটা রেডি করে নেন, এত বড়। এই যে দেখেন, সাদার চেয়ে সামান্য একটু বড় সাইজ যেন হয়। এত বড় হলেই হবে। সো এভরিওয়ান, আপনারা সবাই যে সাদা বৃত্ত আঁকিয়েছিলেন, সাদা বৃত্ত থেকে একটু বড় বৃত্ত আঁকিয়ে নেন কাউ ব্ল্যাক পেপারে। এবার সবাই ব্ল্যাক পেপারে রুল কম্পাস দিয়ে সাদা বৃত্তের চেয়ে একটু বড় বৃত্ত ব্ল্যাক পেপারে আঁকিয়ে নেন। হোয়াইট কালার পেপারের চেয়ে বড় বৃত্ত ব্ল্যাক কালার পেপারে আঁকিয়ে নেন। অ্যান্ড আই রিকোয়েস্ট এভরিওয়ান বি অন ক্যামেরা প্লিজ। সবাই ক্যামেরায় চলে আসেন। অ্যান্ড যারা বুঝতে পারবেন না তারা চ্যাট বক্সে লিখে দিবেন, আমরা আবার বুঝিয়ে দিব যারা বুঝতে পারবেন না। এঁকে নিয়ে এখন আমরা কেটে নিই। হ্যাঁ, সো এবার আপনারা সবাই দেখেন, হোয়াইট পেপারের উপর যে বৃত্ত আঁকিয়েছিলেন ওইটার থেকে একটু বড় বৃত্ত আঁকিয়ে নেন ব্ল্যাক পেপারের উপর। আঁকিয়ে নেওয়ার পরে সবাই কেটে নেন।
এন্ড যারা বুঝতে পারবেন না তাদের জন্য নিচে চ্যাট অপশন আছে, সবাই চ্যাট বক্সে গিয়ে লিখে দিবেন, তাহলে আমরা আবার বুঝিয়ে দিব। মাপটা হবে এরকম যে এই যে দেখেন, এই নিচের দিকে সাদার প্রায় সমান হবে, আর উপরে চোখের এই সাদার চেয়ে একটু বড় হবে। চোখটা যেন চোখের থেকে যেন কালোটা একটু বড় দেখা যায়। হ্যাঁ। এই দেখেন আমি কাটতেছি, এরকম করে আপনারা কেটে নেন। সাদাটার চেয়ে একটু, ধরেন, হাফ ইঞ্চির মতো একটু বড় সাইজ হবে মাপ। সাদা যেটা বড় বৃত্ত আমরা প্রথম তৈরি করেছিলাম, তার চেয়ে সামান্য বড় হবে, প্রায় হাফ ইঞ্চির মতো। হ্যাঁ, কাটা হয়েছে সবার। স্যার, পরবর্তী ধাপে চলে যান। হ্যাঁ, তাহলে এই কালোটাও একটু আমরা ভাঁজ দিয়ে নেই, তাহলে পিছনে তো দেখা যাবে না, সেট আপ করতে সহজ হবে। সো এবার আপনারা সবাই কালোটাকেও ভাঁজ দিয়ে নেন, ব্ল্যাক বিটটাকেও ভাঁজ দিয়ে নেন। সাদাটা যেরকম আমরা ভাঁজ দিয়ে নিয়েছিলাম, কালোটাও এরকম আমরা একটু ভাঁজ দিয়ে নিই, তাহলে পেছনে সেট আপ করতে সহজ হবে, যাতে চোখটা যেন সাইডে না পড়ে, পাটা যেন সোজা থাকে। হ্যাঁ, এরকম করে আমরা ভাঁজ দিয়ে নিই।
ভাঁজ দেওয়া হয়েছে তো, তাই না? স্যার পরবর্তী ধাপে চলে যান। হ্যাঁ, তারপরে আর একটা কাঠ কাগজ নিয়েই, একটু শক্ত কাগজ, মানে পেছনে একটু শক্ত কাগজ দিলে দাঁড়িয়ে থাকবে ভালো। কাঠ কাগজ নিয়েই, সো এভরিওয়ান সবাই কার্ডবোর্ড শক্ত কাগজ নিয়ে কেটে নেন, কার্ডবোর্ডের কাগজ কেটে নেন। এরকম বড় করে একটা বৃত্তর বৃত্ত। মাপ অনুযায়ী সবাই কেটে নেন। একটু ছোট হলে সমস্যা নাই, কিন্তু এরকম একটা বৃত্ত এঁকে মানে কেটে নেওয়ার আর কি। সামান্য ছোট হলে সমস্যা নেই, কিন্তু পেছনে থাকবে তো, দেখা যাবে না। এই কিন্তু বড় যাতে না হয়, বড় হলে কিন্তু ভালো লাগবে না, একটু ছোট ছোট ভাব হ্যাঁ, থাকা ভালো। যাদের কার্ডবোর্ড নেই, কার্ডবোর্ড নেই তারা ইয়ে করবে, ওই কালো কাগজে আর একটা বৃত্ত তৈরি করে নিক, সমস্যা নেই। হ্যাঁ, সো যাদের কার্ডবোর্ড নেই তারা ব্ল্যাক কাগজে আরো একটি বৃত্ত তৈরি করে নেন, তাহলেই হবে। পরবর্তীতে অবসরে বাসায় ওরকম করে করে নেবে, সমস্যা জানা থাকলে তো। কার্ড পেপার লাগালে একটু শক্ত হয়, ভালো হয়ে দাঁড়িয়ে থাকবে এই জন্য। কাজ এখন প্রায় শেষের দিকে। এখন আমরা শুধু দুটো হাত কেটে নেব, আর এই যে বৃত্তটা বানালাম এটা একটা শুধু ভাঁজ দিয়ে নেব, যেটা এই শক্ত কাগজ যেটা নিলাম আমরা বৃত্ত করে, কেটে নিয়ে আমরা একটা শুধু ভাঁজ দিয়ে নেব। তো সবাই স্যারের মতো করে করে নেন। সো এভরিওয়ান সবার কি শেষ? দেখি সবাই শো করেন কার কার শেষ। এভরিওয়ান সবার কি শেষ? দেখি সবাই শো করেন কার কার শেষ। And I request everyone be on camera please. সবাই ক্যামেরায় চলে আসেন এন্ড শো করেন কার কার কার্ডবোর্ড কাটা শেষ। দেখি সবাই শো করেন কার কার শেষ কার্ডবোর্ড কাটা। আমি সবাইটা দেখতে চাই, সবাই শো করেন। অনেকেই ক্যামেরায় আসেননি, কিন্তু না, সবাই ক্যামেরায় চলে আসেন এন্ড শো করেন দেখি কার কার শেষ। ওকে, সো আমি দেখতে পাচ্ছি প্রায় সবারই শেষ। স্যার পরবর্তী ধাপে চলে যান। এখন এই কালো বড় বৃত্তটা আমি নিলাম, ঠিক এটা আবার আমি সেট আপ করে দেব, নিচের দিকে একদম সমান রাখবো। হ্যাঁ, আবার তেল রাখতে হবে ওই সোজা যেন পড়ে, এই ভাঁজ অনুযায়ী ভাঁজটা, এই নিচের ভাঁজ কালো আর সাদার নিচের ভাঁজ সমান থাকবে, সোজা সোজা ভাঁজটা যেটা। এই তো সোজা করে আগে ধরলাম, হ্যাঁ, ধরে তারপরে এখানে একটু আমি আঠা ভরে দেবো, দেখেন।
এই দিলাম, আবার হাত দিয়ে একটু ধরে ঘুরে নিই, ঘুরে নিয়ে আবার এই পাশে আবার দিই। এই দিলাম। নিচে সীমানা বরাবর থাকবে, কিন্তু উপরের দিকে একটু বড় থাকবে। উপরে ডানে বামে উপরের দিকে আর কি একটু বড় বড় ভাব থাকবে। আর নিচে একদম সমান থাকবে, নিচে একটু সমান করে দেন। তারপরে এই চোখের ইয়েতে একটু লেগে দেই, শক্ত হয়ে থাক। এই চোখের একটু লেগে দেই, লেগে দেই, শক্ত হয়ে থাক। হ্যাঁ? তারপরে নিচের ঠোঁটে একটু কম হয়েছে মনে হয়, সামান্য দিলাম, লেগে থাক। উপরের ঠোঁট তো হালকাই থাকবে, আলগা থাকবে। নিচেরটা, নিচেরটা লেগে থাকবে, উপরেরটা আলগা, আলগা থাকবে। তাহলে মনে হবে যে পেঙ্গুইনটা হা করে আছে। এই দেখ, দুইটাই যেন আবার লাগে না যায়, ভালো লাগবে না তাহলে। উপরেরটা আলগা থাকবে, নিচেরটা লেগে থাকবে। তারপরে কি করব, এই যে এই মাপে একটা আমি কালো টুকরো কাগজ নিলাম। যদি টুকরা না থাকে বড়টার মধ্যে থেকে নিতে পারি, সমস্যা নেই। নিলে আমি দুই ভাঁজ করব, করে নিয়ে এখন হাতটা আমি ড্রয়িং করে নিই। সবার লাগানো হয়েছে? ওটা লাগাবো, আমার লাগাইছি কোথায়, এই ভাঁজ সোজা, মাঝখানে সোজা, ভাঁজ সোজা, তাহলে মাঝখানে মিডিল হলো। পা লাগালাম নিচে, এই ভাঁজ থেকে ডানে এবং বামে উম, একটু দূরত্ব রেখে নিচের সীমানা ঘেঁষে। হ্যাঁ। তারপরে চোখটা লাগালাম ওই সাদা বৃত্তর মাঝামাঝি, এটা মনে রাখতে হবে। তারপরে এখন আমি উল্টাবো। উল্টানোর আগে কি করব, হাতটা আমরা তৈরি করে নেই। হাতটা তো লাগাতে হবে, হাতটা লেগে নেই। হ্যালো সো এভরিওয়ান। এভরিওয়ান, সবার কি শেষ? দেখি সবাই শো করেন কার কার শেষ। And I request everyone be on camera please. সবাই ক্যামেরায় চলে আসেন and শো করেন। ওকে, আমি দেখতে পাচ্ছি প্রায় সবারই শেষ। স্যার, পরবর্তী ধাপে চলে যান। এখন এই হাত বানানোর জন্য এই টুকরো একটা কালো কাগজ নিই আমরা, নিয়ে এরকম দুই ভাঁজ দিয়ে নিই। পা যেরকম করে নিছিলাম, হাতও এরকম, তবে পায়ের চেয়ে হাতটা একটু বড় হবে সামান্য। নেওয়ার পরে আমরা ড্রয়িং করে নিই। একটা কেটে নিলে দুইটা যেন হয়, ওই জন্য ভাঁজ দেওয়া উদ্দেশ্য। আমি মার্কারি পেন দিয়ে আঁকে নিচ্ছি, আপনারা পেন্সিল দিয়েও নিতে পারবেন, যেহেতু কালোর উপর কালো রেখা নাও বোঝা যেতে পারে, ওই জন্য আমি পেন্সিল দিয়ে দিলাম না, মার্কারি দিয়ে দিচ্ছি, যাতে আপনাদের বুঝতে সহজ হয়। পায়ের মতোই সেম, পা যেরকম আমার আঁকাইছি, পা যেরকম আঁকাইছি, হাতও এরকম, এরকম ভাবে একটা হাত ছবি আঁকে নেবো। এরকম, এটা দেখার জন্য আমি সাদার উপর দেখালাম।
এল হাত দেখা যাচ্ছে। কালোর উপর কালো রেখা তো একটু কম দেখা যায়, ওই জন্য সাদার উপর আগে আমি দেখে তো দিলাম। এভরিওয়ান সবাই হাত আঁকিয়ে নেন। হ্যাঁ, হাত আঁকানোর পরে আমরা এরকম কেটে নেব। কাটার পরে তাহলে দুটো হবে, যেহেতু কাগজ আমরা ভাঁজ করে নিয়েছি, তাই না? এই তো হাত কাটা হয়ে গেল। এখন কি করবো, হাতটা আমরা এখানে সেট আপ দেবো। কোথায় সেট আপ দেবো? এই যে ভাঁজ করা আছে, দেখেন ভাঁজ, ভাঁজ থেকে ঠিক মাঝখানে রাখবো আর কি। কাটা হয়েছে সবার? স্যার থামেন। তো এভরিওয়ান সবাই হাত কেটে নেন। স্যার পরবর্তী ধাপে চলে যান। হ্যাঁ, এখন আমরা তো এখানে একটু হাতও ঠিক পায়ের মতো করেই আঁকিয়ে নেবেন। এই যে ভাঁজ আছে, ভাঁজের একটু উপরে আমি আঠা লেগে দিচ্ছি, ভাঁজের একটু উপরে। এবং এই 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 হাতটাও ঠিক ওই সোজাই, ভাঁজের একটু উপরে আঠা লেগে দিলাম। কালোর উপর আঠা লেগে নিলাম, কিন্তু কালো রঙের কাগজের উপর আমরা আঠা লাগিয়ে নিলাম। নেওয়ার পরে এই হাতটা আমরা একটু পাকা করে নিচের দিকে একটু হেলে দিয়ে আমরা সেট আপ করে দেবো। এই যে হাত হয়ে গেল। এই পাশেও ঠিক ওই সমানই যেন হয়, ওই পাশে যে বরাবর দিছি ওই পাশে একই বরাবর হবে। এই যে দেখেন, কেমন সাদার উপর নেই, তাহলে বোঝা যাবে, দেখেন কেমন করে লাগায়। তারপরে লাগানো হয়ে গেলে কি করবো আমরা? এই স্যার যে থামেন। স্যার পরবর্তী ধাপে চলে যান। এখন এই যে
যেটা শক্ত পেপার আমি মুড়ে নিছি, ভাঁজ দিয়ে নিলাম না বৃত্ত, এটার অর্ধেকে একটু আঠা লাগাবো, অর্ধেকে। সো এবার আপনারা সবাই শক্ত কাগজ মাঝখানে ভাঁজ দিয়ে নেওয়ার পরে অর্ধেকে আঠা লাগিয়ে নেন। এরকম করে অর্ধেকের মধ্যে আঠা লাগিয়ে নিলেই হবে। এটা হলো মানে দাঁড়ে রাখার জন্য একটা স্ট্যান্ড, দাঁড়ে থাকবে এবং একটু করে দুলবে, সেই জন্য এই স্ট্যান্ড। তো সবাই স্যারের মতো করে আঠা লাগিয়ে দেন। এটা লাগালেই হয়ে যায়, আর কোনো কাজ নাই। এখন শুধু সেট আপ দিয়ে ব্যাস, ইনশাল্লাহ আমরা আমাদের আজকের ক্লাস শেষ। অনেক সময় লাগলো, আমি তো মনে করছিলাম যে 40-50 মিনিটে হয়ে যাবে, এদিন আমি আন্তরিকভাবে দুঃখিত। ভালো করে বুঝাতে গেলে একটু সময় লাগে, তাড়াহুড়া করলে আসলে হয় না, বাচ্চারা ভালো শিখতে পায় না। স্যার, এটা লাগিয়ে নেন। হ্যাঁ, আঠা লাগানো হয়েছে সবার। তারপরে আমরা এই ঠোঁটটা একটু যেন চাপা না পড়ে একটু ধরে একটু উপর করলাম, করার পরে এই যে দেখেন, এই গোলটা নিচের দিকে রাখবো একদম সমান করে, নিচের দিকে কিন্তু কালোর সাথে একদম সমান করে রাখবো। উপরের দিকে সাইডের দিকে কম বেশি হোক, কিন্তু নিচে যেন সমান থাকে, দেখেন সমান, একদম সমান। দেখেন কোন দিকে লাগাচ্ছেন একটু দেখে নেন, যাতে উপরের দিকে না হয়, নিচের দিকে যেন হয়। এই হয়ে গেল। এই দেখেন এখন, এই দোল খাবে, দোল খাবে, দেখেন দোল খাচ্ছে, দেখেন দোল খাচ্ছে। তো সবাই ওটা নিচের দিকে লাগিয়ে নেবেন, আর যারা বুঝতে পারবেন না তারা চ্যাট বক্সে লিখে দিবেন, আমরা আবার বুঝিয়ে দিব। দেখেন দোল খাচ্ছে, দেখেন দোল খাচ্ছে। এই যে দেখেন আমি কোন দিক করে লাগাইছি, দেখেন নিচের দিকে, দেখেন নিচের দিকে দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে, দেখুন বুঝতে পারছেন আপনারা। জি স্যার, বুঝতে পারছি। তারপরে দেখেন রেখে দেবেন, এমনি দাঁড়াও থাকবে, যদি একটু নাড়া দেন এই দেন দোল খাচ্ছে, দেখেন দেখছেন, মনে হয় ম্যাজিক, মনে হয় বাস্তবিক পেঙ্গুইন দোল খাচ্ছে, তাই না? এই দেখেন দোল খাচ্ছে। ঠোঁটটা যেন লেগে গেছে, একটু হাত দিই, একটু আলগা করে দিই, একটু আলগা করে দিই। এ পেঙ্গুইন সেই খুশি হয়ে গেছে।
সেই খুশিতে নড়তিছে। এই যে খুশিতে নড়তিছে। তো এভরিওয়ান, সবার কি শেষ? দেখি সবাই শো করেন কালকে শেষ। And I request everyone be on camera please. সবাই ক্যামেরায় চলে আসেন and শো করেন দেখি কালকে শেষ। ওকে, আমি দেখতে পাচ্ছি প্রায় সবারই শেষ। এন্ড আপনাদের সবারটা অনেক সুন্দর হয়েছে, আমি দেখতে পাচ্ছি সবারটাই অনেক সুন্দর হয়েছে। যারা শেষ করতে পারেননি তারা দ্রুত শেষ করে ফেলেন। সো আপনারা সবাই এটাকে টেবিলের উপরে রাখবেন। এরপরে সবাই সবাই ছবি তুলবেন। ছবি তোলার পরে আমাদের ফেসবুক অ্যান্ড হোয়াটসঅ্যাপ গ্রুপে নেম ব্যাচ নাম্বার সহ পোস্ট করে দিবেন। অবশ্যই করবেন। সবাই ছবি তোলার পরে আমাদের ফেসবুক অ্যান্ড হোয়াটসঅ্যাপ গ্রুপে নেম ব্যাচ নাম্বার সহ পোস্ট করে দিবেন। সো এভরিওয়ান, সবাই আনমিউট করেন অ্যান্ড বলেন যে সবার আজকের ক্লাসটি করে কেমন লাগলো। সবাই আনমিউট করেন অ্যান্ড বলেন। ভালো লেগেছে। ক্লাস করে সবাই অবশ্যই ছবি তুলে আমাদের ফেসবুক অ্যান্ড হোয়াটসঅ্যাপ গ্রুপে নেম ব্যাচ নাম্বার সহ পোস্ট করে দিবেন। সো আজকের ক্লাসটি এই পর্যন্তই। স্যার আজকের ক্লাসে কিছু বলে আমরা এখানে শেষ করে দিই। স্যার আনমিউট করেন অ্যান্ড বলেন। হ্যাঁ ছোট্ট বন্ধুরা, আশা করি আল্লাহ পাকের অপার ইচ্ছায় আপনারা সবাই ভালো আছেন। অত্যন্ত ধৈর্য ও আন্তরিকতায় ক্লাসে অংশগ্রহণ করায় আপনাদের আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং সালাম। এরকম মনোযোগ সহকারে আপনারা সবগুলো ক্লাসই করার চেষ্টা করবেন। আর বাবা মাকে সবসময় সন্তুষ্ট রাখার চেষ্টা করবেন। যে জিনিসটা আপনারা হয়তো প্রয়োজন মনে করছেন, বাবা হয়তো মনে করছে আপনার জন্য ক্ষতি হবে, সেটা হয়তো দিচ্ছে না, এই জন্য জেদ করবেন না। আপনাদের জন্য যেটা উপকারী সেটাই আপনার বাবা মা কিনে দেবে। যেটা দিচ্ছে না মনে করবেন না অবশ্যই যে এটার মধ্যে আপনাদের ক্ষতি আছে। সেই হিসেবে আমরা চলার চেষ্টা করব, ঠিক আছে ইনশাল্লাহ? ঠিক আছে, আজকে ক্লাস এখানে শেষ করে দেওয়া হোক। আল্লাহ হাফিজ, বাই বাই, টাটা। তো আমরা নিয়ম আজকের অনুযায়ী ক্লাসটি এই পর্যন্তই। আপনারা সবাই অবশ্যই অবশ্যই ছবি তুলে আমাদের ফেসবুক অ্যান্ড হোয়াটসঅ্যাপ গ্রুপে নেম ব্যাচ নাম্বার সব পোস্ট করে দিবেন। আজকে আমরা সবাই লাভ ইউ অ্যান্ড লিভ ইউ বলে আজকের ক্লাসটি এখানে শেষ করে দিব। লাভ ইউ অ্যান্ড লিভ ইউ, বাই বাই, আল্লাহ হাফেজ, গুড নাইট অ্যান্ড স্লিপ টাইট। Love you.